সামনে 2026 সালে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারে ধর্মকে হাতিয়ার করছে, যদিও সাধারণ মানুষ তা চাইছে না। দেখেন, বিজেপির এটা তো নতুন না। বিজেপির আসল মুদ্রা থেকে মাথা ঘোরানোর জন্য সবসময় দেখবেন ধর্ম নিয়ে রাজনীতি করে। কখনো লাভ জেহাদ, কখনো 370, মানে একটা মানে আসল যে মুদ্রা আছে দেশের বেরোজগারি, মানে গরিবি, এটা থেকে মানুষের মাইন্ড ডাইভার্ট করার জন্য এই নিয়ে সবসময় রাজনীতি করে। এ ব্যাপারে কি বলবো বলুন, যখনই বাংলায় কোনো নির্বাচনের দামামা বেজে ওঠে তখন আমরা এই বিজেপিকে দেখি যে সব সময় ধর্ম নিয়ে একটা রাজনীতি এবং ধর্ম নিয়ে একটা মানুষের মধ্যে ভেদাভেদি। কিন্তু বাংলার মানুষ এর যোগ্য জবাব বিগত দিনেও দিয়েছে। আগামীতে যে বিধানসভা ভোট হবে, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে যোগ্য জবাব বাংলার মানুষ বিজেপিকে হারে হারে দিয়ে দেবে। বিজেপির তো নীতিই তাই, ধর্মকে বিক্রি করে রাজনীতি করা, এটাই তো বিজেপির ধর্ম। আগে লালকৃষ্ণ আদমি, মুরলীমোহন যোশী এবং অটল বিহারী বাজপেয়ী যখন ছিল, তাদের সময় রাজনীতির একরকম ছিল, সর্বসমন্বয় রাজনীতি ছিল। আর এখনকার নরেন্দ্রনাথ মোদী, তিনি পুরোটাই ধর্ম নিয়ে রাজনীতি করছেন, ধর্মকে বিক্রি করে রাজনীতি করছেন। ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে, আগেকার দিনে রাজনীতি ধর্ম রাজনীতি। বিজেপির তো এজেন্ডাই ধর্ম, হিন্দু হিন্দু ভাগাভাগি, হিন্দু মুসলমান ভাগাভাগি, এই করেই তো বেঁচে আছে বিজেপি। সুতরাং বিজেপিকে টিকে থাকতে গেলে যেটা করতে হবে সেটাই করছে বিজেপি। তৃণমূল তো ধর্ম নিয়ে না, তৃণমূল আপনি যদি বলেন, তৃণমূল প্রথম থেকে জন্মলগ্ন থেকে ধর্মনিরপেক্ষ। আপনি যদি দেখেন যে 1998 সাল বা তারও পূর্ববর্তী সময়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে যখন যুব কংগ্রেসটা করত, সেই সময় যেমন অর্জুন সিংরা ছিল, তেমনি আপনার মানে হিন্দি ভাষাভাষী, সেই অর্থে নেতৃত্ব যদি বলেন হিন্দি ভাষাভাষীর নেতৃত্ব ছিল। বাংলার মুসলমান থেকে আরম্ভ করে প্রচুর 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 নেতৃত্ব ছিল যারা বিভিন্ন ধর্মের। সেই যুব কংগ্রেসটাই তৃণমূল কংগ্রেসে কনভার্ট হয়েছে। স্বাভাবিক নিয়মে তৃণমূল কংগ্রেস অলওয়েজ সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে, এবং যার জন্য আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় স্তরে যে সমস্ত নেতৃত্ব আছে তারা কিন্তু কম বেশি করে বিভিন্ন ধর্মের থেকেই আসা।